সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যাদের আগামীকাল এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান বিষয়টি রয়েছে, তোমাদের জন্য একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি। উত্তর সহ আলোচনা করছি, তাই সময় নষ্ট হচ্ছে না। এখানে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। এমসিকিউ এবং এসিকিউ খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এই প্রশ্নটি থেকে, এবং এই প্রশ্নপত্র বলা প্রতিটি বড় প্রশ্ন তোমাদের উচ্চ মাধ্যমিক 2023 ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদেরকে জানিয়ে রাখি, এর আগেই আমরা লাস্ট মিনিট সাজেশন আমরা আপলোড করে দিয়েছি। সেই সাজেশনটি যদি এখনও না দেখে থাকো, অবশ্যই সাজেশনটি একবার দেখে নিও, কারণ ওখান থেকে 100% গ্যারেন্টি কিন্তু কমন আসবে বড় প্রশ্ন। তো চলো, উচ্চ মাধ্যমিক 2023 নমুনা প্রশ্নপত্র নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। দেখে নাও, প্রথম প্রশ্ন 40 নম্বরের প্রশ্ন তোমাদের এমসিকিউ এবং 40 নম্বর তোমাদের এসিকিউ থাকবে। তার মধ্যে বড় প্রশ্নগুলো একবার দেখে নাও, তারপরে আমরা ছোট প্রশ্ন অর্থাৎ উত্তর সহ প্রশ্নেতে আসছি। প্রথম প্রশ্ন দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই নমুনা প্রশ্নপত্রটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্ট এ অর্থাৎ মার্কস 40। দেখো, তোমাদের 4 নম্বরে প্রশ্ন করতে হবে আর 8 নম্বরে প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কী কী? তোমরা যারা লাস্ট মিনিট সাজেশন ফলো করেছো, তারপরেও তোমাদেরকে বলবো এই সাজেশনটা অবশ্যই ফলো করবে, এই নমুনা প্রশ্নপত্রটা অবশ্যই ফলো করবে, কারণ এই নমুনা প্রশ্নপত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 100% এখান থেকেও কিন্তু আসবে। দেখো, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কী কী? মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল উদ্দেশ্য লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, এরপর দেখো 2 নম্বরে এখান থেকেও তোমাদের 2টি প্রশ্ন, তাহলে একের দাগে 2 নম্বরে তোমাদের 2টি প্রশ্ন, একটি করতে হবে। এবার দেখো 2 দাগে এখানেও কিন্তু তোমাদের 4 নম্বরে একটি প্রশ্ন করতে হবে। কর্মের জন্য শিক্ষণকে বাস্তবায়িত করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো, এবং শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার অবদান, এটা কিন্তু চলে এসেছে, প্রযুক্তিবিদ্যার অবদান, এটা ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর দেখো, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। মনোযোগ বলতে কী বোঝো? মনোযোগের নির্ধারক নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট, এটাও কিন্তু এবছর আসবে গ্যারেন্টি। মনোযোগ বলতে কী বোঝো এটা। এরপর দেখো, থর্নডাইকের শিক্ষণের মূল সূত্রগুলি কী কী? শিক্ষাক্ষেত্রে যে কোনো 2টি মূল স্তম্ভের গুরুত্ব লেখো। তো এই দুটোর মধ্যে তোমরা অবশ্যই একটা কিন্তু কমন পেয়ে যাবে, গ্যারেন্টি। এরপর দেখো, মূল স্তম্ভের গুরুত্ব সহ আলোচনা করো। মোডের সংখ্যা দাও, নিচে রাশিমালা মিন নির্ণয় করো। আমরা আশা করব যে তোমরা কেউ এই রাশিবিজ্ঞানটা করবে না। যাদের ম্যাথে ভালো আছে, তো তোমরা এটা করবে, কারণ অঙ্ক থেকে তোমরা জানো সাজেশন কিন্তু দেওয়া যায় না। তো তোমাদের এটা করার দরকারও নেই, কারণ এখানে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, মনোযোগ এবং থর্নডাইক। এটাই কিন্তু তোমাদের চলে আসতে পারে, বা তোমাদের ওগুলো সহজ আছে, অঙ্ক কিন্তু করার দরকার নেই, বা তোমরা যারা করো তাহলে তোমাদের এই সাজেশনটা একটু ফলো করে রাখো। তারপর দেখো, 4 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানেও তোমাদের 8 নম্বরে 2টো রয়েছে, অর্থাৎ 16 নম্বর টোটাল। ভালো করে দেখে নাও। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? এই কমিশনের মত অনুযায়ী গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণাটি আলোচনা করো। অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা। তারপরে দেখো, 1986-তে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয়, হয় বড় প্রশ্ন না হলে ছোট প্রশ্ন, তোমাদের কিন্তু আসতে চলেছে গ্যারেন্টি, অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয়। পরের প্রশ্ন দেখো, কারিগরি শিক্ষা বলতে কী বোঝো? বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ। এরপরে দেখো 8 নম্বরে তাহলে 2টো, এখানে যে কোনো 2টি প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের দিতে হবে, 3টে থাকবে। এরপরে চলে আসবো পার্ট বি অর্থাৎ মার্কস 40 নম্বরে 24টি এমসিকিউ তোমাদেরকে বলছি। এই 24টার মধ্যে কতগুলো পারছো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো প্রথম শুরু করি। শিক্ষণের প্রথম স্তর হলো অভিজ্ঞতা সংরক্ষণ পুনরুদ্বেগ প্রত্যভিজ্ঞা, অর্থাৎ আমাদের শিক্ষণটা প্রথম শুরু হয় অভিজ্ঞতার মাধ্যমে, তাহলে উত্তর হয়ে যাবে অভিজ্ঞতা। পরের প্রশ্ন, দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তাকে? উত্তর হয়ে যাবে দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা হলো স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব। একটু মনে রাখবে উপাদান তত্ত্বগুলি: থার্স্টনের দলগত উপাদান তত্ত্ব, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব, স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্ব, প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্ব। এগুলো কিন্তু একটু ভালো করে মনে রাখবে, গুলিয়ে ফেলো না। পরের প্রশ্ন দেখে নাও, ব্রেইল পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কবে চালু হয়? ব্রেইল পদ্ধতি চালু হয়ে যায় 1829 সালে। ওকে। পরের প্রশ্ন দেখো, অকটেক্ট ব্র্যান্ড নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায়। কি পরিমাপ করা যায়? অকটেক্ট ব্র্যান্ড নামক যন্ত্রের সাহায্যে বধিরত্ব পরিমাপ করা যায়। পরের প্রশ্ন, কম্পিউটারের স্থায়ী স্মৃতি, এটা অত্যন্ত ভালোভাবে মনে রাখবে। স্থায়ী স্মৃতি হলে ROM, আর অস্থায়ী স্মৃতি হলে RAM। ওকে, স্থায়ী স্মৃতি হলে ROM। এই দুটোর মধ্যে একটা আসার চান্স রয়েছে। তারপরে দেখো, শিক্ষণের ক্ষেত্রে টাইম কার্ভ এর কথা বলেন কে? শিক্ষণের ক্ষেত্রে টাইম কার্ভ এর কথা বলেন থর্নডাইক। উত্তর হয়ে যাবে থর্নডাইক। তারপরে দেখো, মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? এখান থেকেও তোমাদের কমন বলে দিচ্ছি, হয় মাধ্যমিক শিক্ষা কমিশন, না হলে রাধাকৃষ্ণন কমিশন, বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, কোঠারি কমিশন, জাতীয় শিক্ষানীতি। এই 4টে কিন্তু নীতি বা 4টে কমিশনের নাম এবং
তোমাদের সালগুলো অবশ্যই মনে রাখবে, এখান থেকে আসার কিন্তু চান্স অবশ্যই রয়েছে। আমি তোমাদেরকে একটু স্মরণের করে দিই। মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম মুদালিয়ার শিক্ষা কমিশন, এটি তোমার হয়েছিল 1952 সালে। তারপরে বলি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম রাধাকৃষ্ণন কমিশন, 1948-49 সালে। কোঠারি কমিশনটা আমার ঠিক এই মুহূর্তে মনে নেই। এবং আর যেটা রয়েছে রাধাকৃষ্ণন কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন এবং জাতীয় শিক্ষানীতি, এটা মনে রাখবে 1986। জাতীয় শিক্ষানীতি গঠিত হয়েছিল 1986 সালে। ওকে, তো এগুলো একটু তোমরা মেমোরিতে রাখবে। পরের প্রশ্ন দেখো 7 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাপ কোনটি? উত্তর হয়ে যাবে কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাপ হচ্ছে গড় বা মিন। পরের প্রশ্ন, ডেলোর কমিশনে কটি শিখন স্তম্ভের কথা বলেছে? উত্তর হয়ে যাবে 4টি শিখন স্তম্ভ। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখো স্বাধীন ভারতের প্রথম 1948-52-তে রাধাকৃষ্ণন কমিশন, এটি প্রথম শিক্ষা কমিশন। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা হলো ড্যাশ তালিকাভুক্ত, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার তোমাদের শর্ট অ্যান্সার অর্থাৎ এসিকিউতে দিয়ে দিতে পারে যে ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা কোন তালিকাভুক্ত? উত্তর হয়ে যাবে যুগ্ম তালিকাভুক্ত। ওকে, অর্থাৎ শিক্ষা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়েরই তালিকাভুক্ত। পরের প্রশ্ন দেখো 5, 4, 6, 5, 7, 5 স্কোরগুলি মোট কোনটা? মোট কোনটা দেখো যে সংখ্যাটি বারবার আছে সেটি হচ্ছে স্কোরের মোড। ওকে, তাহলে উত্তর হয়ে যাবে 5। দেখো 5 কিন্তু 3বার আছে। পরের প্রশ্ন, 2000 সালে ডাকারে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনের বিষয় কী ছিল? উত্তর হয়ে যাবে 2000 সালে ডাকারে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনের বিষয় ছিল সকলের জন্য হয়ে যাবে শিক্ষা। ওকে, পরের প্রশ্ন, আমাদের দেশে প্রতিবন্ধী দিবস পালন করা হয় কবে? উত্তর হয়ে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ 15ই মার্চ আমাদের দেশে প্রতিবন্ধী দিবস পালন করা হয়। জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয় কত সালে? জাতীয় সাক্ষরতা মিশন দেখে নাও 1988 সালে জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয়। বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করেন কে? উত্তর হয়ে যাবে বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে CABE। এর ফুল ফর্মটাও তোমাদেরকে জানিয়ে রাখি, সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন। খুব ভালো করে মনে রাখবে, আবার বলছি সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে। পরের প্রশ্ন দেখো, কম্পিউটারের মস্তিষ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা অনেকেই জানো। কম্পিউটারের মস্তিষ্ক হচ্ছে CPU, ফুল ফর্মটা অবশ্যই মনে রাখবে। আবার বলেছি ফুল ফর্মটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এখানে বলে রাখি কম্পিউটারের মস্তিষ্ক অর্থাৎ মাথা বলা হয়। তারপরে দেখো প্রোগ্রাম লার্নিং এর ধারণা প্রবর্তন করেন কে? প্রোগ্রাম লার্নিং এর ধারণা প্রবর্তন করেন স্কিনার। পরের প্রশ্ন, রাশি বিজ্ঞানে এই যে দেখো হেলানো যে চিহ্নটা আছে, এই চিহ্নটা দ্বারা কি বোঝানো হয়? উত্তর হবে ট্যালি মার্কের চিহ্ন এটা। পরের প্রশ্ন, মুদালিয়ার কমিশন অপর যে নামে পরিচিত? আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি কোন কমিশন কোন নামে পরিচিত, তোমাদেরকে আর বলছি না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন, দেখো আছে মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন। পরের প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কত সালে কার্যকরী হয়? খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু কনফিডেন্স দেখো তোমাদের যেমনটি কিন্তু দেওয়া রয়েছে অপশানে 2001, 2, 4, 2টা কিন্তু দেওয়া নেই, 2001, 3, 4, 2000, তো উত্তর হয়ে যাচ্ছে 2001 কার্যকরী হয়। পরের প্রশ্ন, ইচ ওয়ান টিচ ওয়ান কোন আন্দোলনের স্লোগান ছিল? ইচ ওয়ান টিচ ওয়ান অর্থাৎ প্রত্যেকে শেখো সবাই শিখো, ইচ ওয়ান টিচ ওয়ান এটি হচ্ছে তোমাদের শিক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত। দেখো এখানে খুবই সহজ অপশান কিন্তু দেওয়া আছে, তাহলে তোমরা বুঝতেই পারছো শিক্ষার সঙ্গে যুক্ত, তাই শিক্ষা আন্দোলন। পরের প্রশ্ন, সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগ সংবিধানে কত নম্বর ধারায় বলা হয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে ধারাগুলো একটা কিন্তু আসতে পারে। সরকারি চাকরি সংক্রান্ত সুযোগ এটা হচ্ছে 16 নম্বর ধারায় কিন্তু বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, রবার্ট এম গ্যাগনি শিখনে কটি স্তরে কথা বলেছে? উত্তর হয়ে যাচ্ছে রবার্ট এম গ্যাগনি শিখনে 8টি স্তরে কিন্তু কথা বলেছে। চলো এরপর আমরা জেনে নেব এসএকিউগুলো উত্তর সহ আলোচনা করছি। অনেকেই তোমরা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে কিন্তু উত্তর সহ আলোচনা করে না, তো তোমাদের জন্য উত্তর সহ আলোচনা করছি আমরা। অবশ্যই তোমাদের তোমাদের কোন ভিডিও সাজেশন পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও কোন বিষয়ে, এবং তোমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং ভিডিওটাতে তোমরা অনেকেই লাইক করতে ভুলে যাচ্ছ, অবশ্যই একটা লাইক করে দিও। চলো এরপর দেখে নিই নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও। খুব ভালোভাবে দেখো, খুবই গুরুত্বপূর্ণ। আগ্রহের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর হবে আগ্রহ হলো একটি অনুভূতি নির্ভর প্রক্রিয়া। পরের প্রশ্ন, প্রাথমিক তাহলে আগ্রহ কি? একটি অনুভূতি নির্ভর। এখানে তোমাদেরকে আরও কয়েকটা বৈশিষ্ট্য আমরা বলে দিতে পারি। আগ্রহ হলো ব্যক্তি নির্ভর প্রক্রিয়া, অর্থাৎ তোমার আগ্রহ অর্থাৎ ইন্টারেস্ট আছে কি নেই সেটা তাহলে ব্যক্তির নির্ভর করে, তাহলে উত্তর হয়ে যাবে আগ্রহ হলো একটি ব্যক্তি নির্ভর প্রক্রিয়া, আগ্রহ হলো একটি অনুভূতি নির্ভর প্রক্রিয়া, আগ্রহ হলো একটি মানসিক প্রক্রিয়া ইত্যাদি বলতে পারো। এরপর দেখো, প্রাথমিক শিক্ষাক্ষেত্রে অনুন্নয়ন বলতে কী বোঝো? উত্তর হয়ে যাবে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে অনুন্নয়ন, এটা তোমাদের লেখার জায়গা নেই। অনুন্নয়ন বলতে কী বোঝো এটা তোমরা একটু বইটাই দেখে নেবে। ওকে, তোমরা কমেন্ট করে জানাও তো অনুন্নয়ন বলতে কী বোঝো। পরের প্রশ্ন, NCERT বা UGC এর পুরো নাম কি? দেখো NCERT বা ইউজিসি ফুল ফর্মটা তোমাদেরকে বলেছি, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। NCERT
এটা আমার এই মুহূর্তে মনে নেই। আচ্ছা তোমরা এটা একটু দেখে নেবে, এই মুহূর্তে মনে নেই। পরের প্রশ্ন দেখো, স্টাইলাস কি? স্টাইলাস কি না ব্রেইল লেখার কলমকে বলা হয় স্টাইলাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ব্রেইল লেখার কলম স্টাইলাস। পরের প্রশ্ন, শিক্ষাতন্ত্রে আউটপুট কি? আউটপুট ডিভাইস আর ইনপুট ডিভাইস, এটা কিন্তু ভালো, ইনপুট আর আউটপুট শিক্ষাক্ষেত্রে। দেখো নির্দিষ্ট ক্ষেত্রে শিক্ষার্থীর উন্নত পারদর্শিতাই হচ্ছে শিক্ষার্থীর আউটপুট, শিক্ষাতন্ত্রে আউটপুট। পরের প্রশ্ন দেখো, জীবনব্যাপী শিক্ষার চতুর্থ স্তম্ভটি কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবনব্যাপী শিক্ষার চতুর্থ স্তম্ভটি হচ্ছে মানুষ হয়ে ওঠা শিক্ষা। পরের প্রশ্ন দেখো, জীবনব্যাপী শিক্ষার চতুর্থ স্তম্ভ কি? জীবনব্যাপী শিক্ষার চতুর্থ স্তম্ভটি হচ্ছে মানুষ হয়ে ওঠা শিক্ষা। এখানে তোমাদেরকে বলে রাখি, মানুষ হয়ে ওঠা শিক্ষা, এখানে যে 4টে স্তম্ভ রয়েছে, 4টে স্তর, সেই 4টে স্তর কিন্তু ভালোভাবে মনে রাখবে। প্রথম স্তর কোনটা, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, চতুর্থ স্তর। তাই জীবনব্যাপী শিক্ষার চতুর্থ স্তরটি হলো মানুষ হয়ে ওঠা শিক্ষা। পরের প্রশ্ন, কোঠারি কমিশনের রিপোর্টটি কী নামে প্রকাশিত হয়? কোঠারি কমিশনের রিপোর্টটি প্রকাশিত হয় শিক্ষা ও জাতীয় অগ্রগতি নামে। ওকে। পরের প্রশ্ন, ক্রেশ কি? ক্রেশ, দেখে নাও, ক্রেশ হলো একটি প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। তোমাদেরকে এক্ষেত্রে বলে রাখি, ক্রেশ পড়তে পারে মন্তেশ্বরী পড়তে পারে, অথবা তোমাদের শর্ট কোশ্চেনে এরকম আসতে পারে যে একটি প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখো, তখন হয়ে যাবে কিন্তু ক্রেশ মন্তেশ্বরী নার্সারি। ওকে, তোমাদেরকে সম্পূর্ণ কিন্তু বলে দিচ্ছি। পরের প্রশ্ন দেখো, মাধ্যমিক শিক্ষা কমিশনে মোট কতজন সদস্য ছিলেন? এটা একটু ভালো করে মনে রাখবে, 9 জন সদস্য ছিলেন মাধ্যমিক শিক্ষা কমিশন, অর্থাৎ মুদালিয়র শিক্ষা কমিশন 1952-53। পরের প্রশ্ন দেখো, প্রচেষ্টা ও ভুলের কৌশলের প্রবক্তা কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, থর্নডাইক। প্রচেষ্টা ও ভুলের কৌশলের প্রবক্তা হলে থর্নডাইক। পরের প্রশ্ন দেখো, নারীদের সুযোগ সুবিধা সংবিধানে কত নম্বর ধারায় বলা হয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, নারীদের সুযোগ সুবিধা সংবিধানে 15 এবং 16 নম্বর ধারায় কিন্তু বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেছিলেন? দেখো, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে। পরের প্রশ্ন দেখো, ডিটিপি এর পুরো কথাটি কি? ডিটিপি এর পুরো কথা হলো ডেস্কটপ পাবলিশিং, ডেস্কটপ পাবলিশিং, ডিটিপির ফুল ফর্ম। এরপর দেখো, পাজল বক্স কি? এটা তোমরা অনেকেই জানো, পাজল বক্স, এটা পরীক্ষার জন্য যে বক্সটা ব্যবহার করেছিল। তো এটা তোমরা একটু দেখে নেবে, বিস্তারিত বলছি না, অবশ্যই ভিডিও তোমাদের বইয়ে দেখে নেবে। পাজল বক্স, স্কিনার বক্স, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, একবার হলেও দেখে নেবে, অবশ্যই দেখে নেবে। পরের প্রশ্ন দেখো, আইকিউ পরিমাপের সূত্রটি লেখো। আইকিউ, আইকিউ কথার অর্থ হচ্ছে বুদ্ধাঙ্ক, আইকিউ বা বুদ্ধাঙ্ক, এর পরিমাপের সূত্রটা ভালো করে দেখে নাও। ব্যক্তির মানসিক বয়স বাই ব্যক্তির শারীরিক বয়স, অর্থাৎ মেন্টাল এজ বাই সাধারণ বয়স। তো এখানে মানসিক বয়স বাই সাধারণ বয়স গুণিত 100, এটা কিন্তু ভালো করে মনে রাখবে, ব্যক্তির মানসিক বয়স আর সাধারণ বয়স। পরের প্রশ্ন দেখো, মেন্টাল এজ আর কমন এজ। এরপরে দেখো, পরিসংখ্যা বিভাজন কাকে বলে? এখানে রাশিবিজ্ঞান থেকে নিয়েছে, এটা একটু দেখে নেবে। এরপর দেখে নাও, লাতিন স্ট্যাটিস্টাইজ কথাটি লাতিন কোন শব্দ থেকে এসেছে? স্ট্যাটিস্টাইজ কথাটি লাতিন স্ট্যাটাস থেকে এসেছে, বানানটা দেখে নাও, STATUS, স্ট্যাটাস থেকে শব্দ থেকে এসেছে স্ট্যাটিস্টিক্স শব্দটি। তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি এসিকিউ এবং এমসিকিউ। এগুলো পড়লে যে তোমাদের সব কমন চলে আসবে এমনটাও কিন্তু নয়, তোমাদের তার জন্য আমাদের ভিডিওতে দেখবে একটা ভিডিও, লাস্ট মিনিট সাজেশনের ভিডিওটিতে আমরা PDF দিয়ে দিয়েছি। বিগত 5 বছরের প্রশ্নপত্র ভালো করে প্র্যাকটিস করে যাবে, বিভিন্ন সাবজেক্ট এক্সপার্টদের পরামর্শ অনুযায়ী এবং আমারও পরামর্শ অনুযায়ী। বিগত 5 বছরের প্রশ্নপত্র যদি তোমরা ফলো করো, তাহলে ওখান থেকেও কিন্তু তোমরা অনেকটাই উপকৃত হবে। তো অবশ্যই এটাই ছিল তোমাদেরকে জানানোর। তোমাদের পরীক্ষা তো অবশ্যই ভালো হচ্ছে যদি তোমরা এই সাজেশনগুলো ফলো করো এবং ভালোভাবে প্র্যাকটিস করে যেতে পারো। তোমাদের পরীক্ষা আরও ভালো হোক, এবং আর কোন কোন পরীক্ষা রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো, কমন এলে কিন্তু তোমাদেরকে জানাতেই হবে, এই ভিডিওতে অবশ্যই জানাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানাই। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।